কোথাও গিয়ে কিছু না কিছু ইন্টারেস্ট হয়তো আমেরিকার রয়েছে। তার ভৌগোলিক অবস্থানটা ঠিক কোন জায়গায় রয়েছে, যে কারণের জন্য আমেরিকার এত ইন্টারেস্ট, এত কৌতূহল, এত আগ্রহ, একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি এবং গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি মূলত এই মুহূর্তে সেই ছবিটা, অর্থাৎ সেই ম্যাপের মধ্য দিয়ে কোথায় এই সেন্ট মার্টিন দ্বীপ। অর্থাৎ দেখতেই পাচ্ছেন একেবারে টানাপোড়েনের যে ভর কেন্দ্র, যেটা সেই টানাপোড়েনের ভর কেন্দ্র এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন বা তাকেই কেন্দ্র করে কেন। ভারতের মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে বঙ্গোপসাগর এবং ঠিক তার পাশেই রয়েছে বাংলাদেশ, অর্থাৎ আমাদের পড়শি দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই বাংলাদেশের ঠিক নিচটা, অর্থাৎ যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে ঠিক তার পাশেই, অর্থাৎ যে জায়গাটা এই মুহূর্তে একেবারে রেড মার্ক করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, দেখুন তার ঠিক ওপরের অংশে রয়েছে মায়ানমার, অর্থাৎ ভারতের ঠিক যেই ছবিটা দেখাচ্ছি পাশেই রয়েছে বাংলাদেশ, মায়ানমার এবং ঠিক নিচে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার মধ্যেখানে রয়েছে বঙ্গোপসাগর। এবং কোথাও গিয়ে এর ঠিক মাঝখানটা, অর্থাৎ বাংলাদেশ থেকে একটু যদি নিচের দিকে আমরা নামি তাহলে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে সেখানে রয়েছে হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। এবং সেই সেন্ট মার্টিন আইল্যান্ড, এই আইল্যান্ডটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে এত টানাপোড়েন। এর ঠিক পাশেই নিচের দিকে রয়েছে কোকো আইল্যান্ড। তবে চীন যেমন এদের দিকে নজর রেখেছে, ঠিক তার পাশাপাশি আমেরিকা। তার কারণ আমেরিকা সেখানে বেস ক্যাম্প করতে চাইছে এবং আমেরিকা বেস ক্যাম্প এখানে একটাই কারণে করতে চাইছে, যাতে ভারতের ওপর নজর তারা খুব ভালোভাবে রাখতে পারে, পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর কিছুটা যাতে কবজা করা সম্ভব হয় সেই কারণে। অর্থাৎ জলপথে যাতে কোনো না কোনো সময় যদি ভারত নিজেদের স্ট্যান্ডের জায়গাটা বজায় রাখে, শক্তিশালী রাখে, তাহলে আমেরিকাও হয়তো সেখান থেকে তাদেরকে চোখ রাঙাতে পারে সেই কারণে। এটা গেল টানাপোড়েনের ভর কেন্দ্র, গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু এরই পাশাপাশি তথ্য দেখুন, ঘাঁটি খুঁজছে আমেরিকা, যেখানে ওয়াদার বন্দর রয়েছে। একদিকে যেখানে ওয়াদার বন্দর রয়েছে ঠিক তার পাশেই রয়েছে চাবাহার বন্দর, এবং এই বন্দরগুলোর সঙ্গে কানেকশনটা কোথায় সেটাও আমরা ধীরে ধীরে আসবো। কিন্তু তার আগে দেখাই, এরই সঙ্গে হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড। এবং এই যে আইল্যান্ড, কোথা থেকে কোথায় তারা কানেকশন করতে চাইছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে এই ম্যাপের মধ্য দিয়ে। কোকো আইল্যান্ড, সেন্ট মার্টিনস আইল্যান্ড অর্থাৎ এই দ্বীপ, এবং গোয়াদার বন্দর, চাবাহার বন্দর পাকিস্তানের ঠিক নিচের অংশটায়। অর্থাৎ কে কোথায় কিভাবে চক্র চালাচ্ছে সেটা কিন্তু এই ম্যাপ দেখে একেবারে স্পষ্ট হচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন ইরানের ভূমিকাও একটা এক্ষেত্রে কিন্তু কম নয়। অন্যদিকে ভারত মহাসাগরের ওপরও কবজা তৈরি করা, সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়। যেমনটা দীপ্তিমানবাবু কথা বলতে গিয়ে বলছিলেন যে কট্টরপন্থী শক্তি এখানে কিন্তু একটা বড় জায়গা রাখছে। এবং সেই জায়গা থেকে আমি একটু রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি, হিন্দুরা তারা পথে নেমেছেন, তারা সংখ্যালঘু হয়ে পড়ছেন দিনের পর দিন। যেখানে 34% ছিল, যেমনটা তথ্য পরিসংখ্যান রাজাগোপাল বাবু আমাদের সামনে তুলে ধরলাম, সেখানে এখন এসে ওই 7% একটু বেশি, 8% একটু কম। এই যে জায়গাটা তৈরি হলো, তারপরেও এই রাজ্যের হিন্দুরা তারা কিন্তু চুপ, তারা কিন্তু কোন রকমের কোনো কথা বলছেন না। সচেতন মানুষজন, তাদের রাস্তায় বেরোনো উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এই রাজ্যের হিন্দু বললে হবে না, শুধু আমাদের ভারত সরকার এত যে কথা বলে ভারতীয় জনতা পার্টি হিন্দু ঠিকাদার তারা নিজেদের ভাবে। আপনি 2014 থেকে 2024 হয়ে গেল, এমন একটা প্রকল্প তারা বার করেনি যে হিন্দু সমাজকে বা সনাতন সমাজকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ তারা শুধু ব্যবসায়ী স্বার্থে, তারা শুধু রাজনীতির স্বার্থে হিন্দু হিন্দু বলে চাচায়। তারা আসলে হিন্দু বা সনাতনীর জন্য কিচ্ছু করতে চায় না, আদৌ করবে না। যদি করতে চাইতো, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা থেকে শুরু করে এবং ইমাম ভাতা কিছু বাকি রাখেনি, প্রত্যেকটা জাতির জন্য করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্র সরকার, তারা 2014 থেকে 2024 পর্যন্ত কিচ্ছু করেনি। আর বাংলাদেশের যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, আসলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, সেটা সবাই জানে। কিন্তু আপনারা বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন যেটা হিন্দু মুসলমানের। কারা বোঝাচ্ছে? আপনারাই দেখাচ্ছেন যে সব সময় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুরা। ছবিগুলো কি কথা বলছে রাজবাবু? শুধু কি ওখানে হিন্দু আছে? ছবিগুলো কি কথা বলছে? ওখানে আওয়ামী লীগ সেখান থেকে তারা কি বলছে? শুধু ছবিগুলো তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বারবার। পরিষদ অত্যাচার হচ্ছে, কেন ওদের দোষ এইভাবে করছেন? ওরা অনেক আছে, আমরা মুসলিমদের আমি বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরব, যেখানে বারংবার করে তারা বলছেন আমরা নির্যাতিত। বাড়ির মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে তারা বলছেন আমাদেরকে বাঁচান। মহিলারা তারা কি মিথ্যা কথা বলছেন রাজবাবু? না, হিন্দুদের মন্দির পাহারা দিতেও তো দেখা যাচ্ছে অনেক সময়। তাহলে একটাকে কেন্দ্র করা যায় না। এটা একটা রাজনীতি হচ্ছে, এই জিনিসটাকে ভারতবর্ষে একটা এই জিনিসটাকে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজনীতি করছেন আপনারা। অত্যন্ত দুর্ভাগ্যের বক্তব্য, দুর্ভাগ্যজনক বক্তব্য রাজুর। প্রথম কথা হচ্ছে যে এই সব মানে প্রত্যেক কিছুর মধ্যে একজন করে যে হেমেন মন্ডলের জন্ম হয়,
এটা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে। যোগেন মন্ডল, সরি, এই যোগেন মন্ডলকে অপমান যোগেন করা মন্ডলের মানে জন্ম সেটা রাজুকে দেখেই বোঝা যাচ্ছে। দীপ্তিমানদা, আমার কথা হচ্ছে যোগেন মন্ডল এটা মতুয়া সমাজকে lead করেছিল। এটা একটা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা হচ্ছে এখানে, বিজেপি এলো কোথা থেকে? না না, একটা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা হচ্ছে এখানে, বিজেপি এলো কোথা থেকে? না না না, এখানে বিজেপির ভূমিকা কি আছে? হিন্দু বলছে, কোথায় হিন্দু? বিজেপি আরে বলছে তুমি তোমার 1,31,00,000 তুমি দেখতে পাচ্ছ না 7 লক্ষ হিন্দুর মিছিল হচ্ছে? হিন্দু শব্দ কেন? 7 লক্ষ হিন্দু একসঙ্গে নেমেছে, 20 লক্ষ হিন্দু ঢাকাতে নেমেছে, তুমি দেখতে পাচ্ছ না? মুসলমান সকলেই তুমি দেখতে পাচ্ছ না তো ভিডিও? হিন্দু কথায় কিসের তোমাদের অবলিগেশন? কিসের তোমাদের অবলিগেশন? রিপাবলিককে তুলছেন কোন এখতিয়ারে রিপাবলিককে তুলছেন? আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র এই বাংলাদেশে যারা হিন্দুরা সনাতনীরা রয়েছেন তারা যে প্রতিবাদ করছেন তারা নয়, তারা রীতিমতন একগুচ্ছ দাবি দাবা রেখেছেন। সেই দাবি দাবা নিশ্চয়ই রিপাবলিক শিখিয়ে দিয়ে আসেনি বাংলাদেশে গিয়ে, এটা তো মানবেন। কিন্তু এরই সঙ্গে সঙ্গে আমি একটু দেখাই এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং আসছে, রাজুবাবুরা হয়তো দেখলে পরে আরো স্পেসিফিক করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যারা হিন্দুরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন তা নয়, বাংলাদেশে ছাড়িয়ে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় সেখানে পর্যন্ত হিন্দুরা তারা বাইরে বেরিয়ে এসেছেন, তারা প্রতিবাদও করছেন। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, বাংলাদেশের এই আন্দোলনের আজ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমেরিকাতেও সেখানে প্রতিবাদের ঝড়, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বেরিয়েছেন। দেখুন, তারা বলছেন যে যে ভায়োলেন্স হচ্ছে তা স্টপ করতে হবে, তা বন্ধ করতে হবে। এটাও নিশ্চয়ই সাজিয়ে দেওয়া ঘটনা নয়। আপনি রিপাবলিকের দিকে এতক্ষণ ধরে আঙুল তুলছিলেন, যে ছবিটা দেখছেন সেই ছবি দেখবার পর রাজুবাবু আপনারা কি বলবেন? আমেরিকাতে, টর্নেডোতে, কানাডাতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই একইভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অবস্থান করছেন। দেখুন না ছবিটাকে দেখুন, যেখানে বাংলাদেশের পরিস্থিতি সেখানে রীতিমতন আমেরিকাতে পথে নেমেছেন সাধারণ মানুষজন, সচেতন মানুষজন। তারা বলছেন যা অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুদের, সেই অবস্থা থেকে তাদেরকে বাইরে বের করে আনা হোক, সেই দাবিতেই চলছে এই অবস্থান, এই প্রতিবাদ, এই বিক্ষোভ। Not Ashwa, not Gaja. Aja Putram Bali Dadatu. রাজবাবু নিশ্চয়ই তাদের বক্তব্য শুনলেন, তারা যে অ্যানাউন্সমেন্ট করছেন প্রতিবাদ করতে গিয়ে সেগুলো শুনলেন, তারপর কি বলবেন? রিপাবলিক শিখিয়ে দিয়ে এসছে আমেরিকা থেকে। না, আমি বলছি যে শুধু হিন্দু তো নয়, মুসলমান হিন্দু উভয় পক্ষে অ্যাটাক হচ্ছে। আপনি ব্যানারটা দেখেছিলেন? না না, এখনো পর্যন্ত কোনো আমার পেছনে চলছে, একটু দেখে নিন, একবার একটু তাকিয়ে নিন। একটু আগেই তো দেখলেন যে এখন আওয়ামী লীগের নেতা, সে বর্ডার পার করতে গিয়ে ধরা গেছে, সে প্রাণ বাঁচাতে আতঙ্কিত হয়ে চলে আসছিল, সে একজন মুসলিম ছেলে। অর্থাৎ হিন্দু মুসলমান উভয় পক্ষে সংকট বাংলাদেশে, একটা বিরাট একটা উত্তেজনা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, সেখানে সবাই বিপদগ্রস্ত। শুধু হিন্দুকে আলাদা না কেন, মুসলিম দীপ্তিমান বাবু 10 সেকেন্ড সময় দেবো, কারণ বিরতিতে যেতে হবে। দুর্ভাগ্যজনক মন্তব্য রাজুর, তার কারণ হচ্ছে এখানে বিজেপির কোনো যোগ নেই, বিজেপির কোনো কথাও উঠতে পারে না। আমি জানি না কাদের খুশি করার জন্য এই ধরনের বক্তব্য রাজু রাখছে। আমার কাছে একটি অভিযোগ আছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 350টা জায়গায় কিভাবে হিন্দুদের উপর, আমি দেখাতে পারি চাইলে, 350টা জায়গায় হিন্দুদের উপর কিভাবে আঘাত হয়েছে তার সম্পূর্ণ নাম এবং জায়গা দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে, এই অভিযোগ করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ এ কথা সত্য যে আওয়ামী লীগের যারা মুসলমান মানুষজন আছেন তাদের উপর আক্রমণ, কিন্তু প্রত্যেকবার এই যে গন্ডগোলের নামে, আন্দোলনের নামে কোলাটারাল ড্যামেজ বলে হিন্দুদেরকে যে মারা হয়, এইটার প্রতিবাদ যদি আমরা কোনো জায়গায় না করি তাহলে মানুষ হিসাবে, মানবিকতা হিসাবে, মানবাধিকার হিসাবে আমরা কি দাবি করতে পারি? একদমই তাই। দাবিটা কি? আর এর সঙ্গে শুধুমাত্র যে এইখানেই থেমে রয়েছে পরিস্থিতি তা তো নয়। আমরা এর আগেও ব্রেক করেছি যে 51 জন সাংবাদিককে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। কেন? তারা সত্য ঘটনা সামনে আনছিলেন, সেই কারণের জন্য। সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের, সেই সংবাদ মাধ্যমকেও পর্যন্ত কোনো না কোনোভাবে রুখে দেওয়ার চেষ্টা চলছে এই বাংলাদেশে। আলোচনা তো এগিয়ে নিয়ে যাবো, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি।